যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন, এই সম্ভাবনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গভীর উদ্বেগে ফেলেছে। বার্তা সংস্থা আনাদোলু ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, নেতানিয়াহু ইতিমধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। লক্ষ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইরানের সামরিক অবকাঠামো, পারমাণবিক প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সর্বোচ্চ ক্ষতি করা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই তৎপরতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবিত ১৫ দফার যুদ্ধ সমাপ্তি পরিকল্পনা। ইসরায়েল মনে করছে, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা কমানোর বিষয় যথেষ্ট গুরুত্ব পায়নি। সে কারণেই যুদ্ধ শেষ হওয়ার আগেই সামরিকভাবে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে চাইছে তেল আবিব। এদিকে হোয়াইট হাউস এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মিডিয়ায় কিছু তথ্য এসেছে, তবে সবকিছু নিশ্চিত নয়। তবে কিছু তথ্য প্রাসঙ্গিক হতে পারে। নেতানিয়াহু মঙ্গলবার সামরিক সদর দপ্তরে বৈঠক করে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের কাছ থেকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর উপর ব্রিফিং নেন এবং হামলার পরিধি নির্ধারণ করেন। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ কখন ও কিভাবে শেষ হবে তার চূড়ান্ত নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে, যার ফলে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তারাও রয়েছেন। ইরানও হামলা জোরদার করেছে, যা বৈশ্বিক তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব ফেলেছে। এদিকে এ উত্তেজনার মধ্যেও কূটনৈতিক চেষ্টা থেমে নেই। ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলায় স্থগিত করেছে এবং পরোক্ষ যোগাযোগের মাধ্যমে আলোচনা চলছে। ফলে এখন স্পষ্ট দুটি ধারা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে, অন্যদিকে তেল আবিব ইরানের সামরিক সক্ষমতা যতটা সম্ভব কমাতে চাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে প্রতিটি মুহূর্ত কতটা স্থিতিশীল বা বিপজ্জনক হবে তা এখনও অনিশ্চয়তার আড়ালে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।